ফাইনালি জিদ্দার নতুন সিনেমার একটা এক্সক্লুসিভ আপডেট উঠে আসছে। জিদ্দার ডিরেক্টর পাভেলের সাথে একটা নতুন সিনেমা করতে যাচ্ছে। সিনেমাটা সাইন কিন্তু জিদ্দা করে দিয়েছে। জিদ্দার খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার যে ওয়েব সিরিজটা আছে, যেটা হিন্দির বলিউডের একটা বড় প্রজেক্ট, সেটার রিলিজ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট জিদ্দা এখনো পর্যন্ত করতে পারবে না, সেরকমই একটা চুক্তিবদ্ধ করা আছে। যার জন্য জিদ্দা লায়ন সিনেমারও কোনো অ্যানাউন্সমেন্ট বা কোনো পোস্টার কিছু ড্রপ করেনি এবং এই সিনেমাটার জিদ্দা সাইন করে নিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সিনেমাটার কনফার্মেশন কোনো পোস্টার বা কোনো অ্যানাউন্সমেন্ট এখনও পর্যন্ত করতে পারবে না যতদিন না খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটা রিলিজ হচ্ছে ওয়েব সিরিজটা। আশা করছি এই বছরের মাঝামাঝি করে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার রিলিজ হয়ে যাবে, তারপরে হয়তো এই সিনেমার একটা অ্যানাউন্সমেন্ট আসবে। তো জিদ্দা এবং পাভেলের যে জুটির অসুর সিনেমাটা এসেছিল, অসুর কিন্তু মারাত্মক একটা সিনেমা ছিল এবং জিদ্দার কেরিয়ারের আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা সিনেমা ছিল আমার দেখা জিদ্দার দুটো সিনেমা কিন্তু একদম হাটকে ছিল। একটা হচ্ছে ক্রান্তি এবং একটা হচ্ছে অসুর। অসুর সিনেমাটা কিন্তু রিসেন্ট টাইমে দাঁড়িয়ে দারুণ একটা সিনেমাতে জিদ্দার যা পারফরমেন্স, একদম হাটকে একটা ক্যারেক্টার ছিল। জিদ্দা যেরকম কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করে, সেইখান থেকে বেরিয়ে, সেই জোনটা বেরিয়ে যেরকম একটা সিনেমা করেছিল, জাস্ট মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ডিরেক্টর পাভেল যেরকমভাবে জিদ্দাকে প্রেজেন্ট করেছিল, তার ক্যারেক্টারটা যেরকমভাবে প্রেজেন্ট করেছিল, সেটা সত্যি তারিফ করার মতো। তো পাভেল খুব ভালো একজন ডিরেক্টর। জিদ্দাকে সে যেরকমভাবে ভেঙেছিল অসুর সিনেমাতে, আশা করছি তার পরের প্রজেক্টে, নেক্সট প্রজেক্টেও কিন্তু সেরকমভাবে একটা ক্যারেক্টারে দেখতে পাবো। এবং শোনা যাচ্ছে যে এই সিনেমাটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হতে চলেছে। এবং সিনেমাতে আর একটা বড় চমক হচ্ছে যে এই সিনেমাতে সুপারস্টার জিদ্দা ছাড়াও আর একজন অ্যাক্টরকে আমরা দেখতে পাবো, যে রিসেন্ট টাইমের খুব পপুলার একজন অ্যাক্টর বিক্রম চ্যাটার্জিকে এই সিনেমাতে দেখতে পাবো, দেখতে পেতে পারি, সেরকমই কথাবার্তা চলছে ডিরেক্টর পাভেলের সাথে বিক্রমের। তো এটা যদি হয়ে যায়, ভাবো একটা সিনেমাতে ডিরেক্টর পাভেল, তার সাথে অ্যাক্টর হচ্ছে জিদ্দা এবং বিক্রম, বুঝতে পারছো নেক্সট লেভেলের হবে। হয়তো জিৎ হিরো, বিক্রম ভিলেন, বা হয়তো দুজন বন্ধু, ডবল হিরোর একটা সিনেমা, সেটা হলে ব্যাপক কিছু জমে যাবে ভাই, সিরিয়াসলি। কারণ বাংলাতে দুজন হিরোর সিনেমা কিন্তু হেভি চলে, হেভি বক্স অফিস করে এবং দর্শক দেখতে যায়, ভালো লাগে। তো এটা যদি হয়ে যায় কিন্তু দুর্দান্ত একটা কিছু হতে চলেছে। তো এই সিনেমাটা কিন্তু জিদ্দা সাইন করে নিয়েছে, এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট কিছু আসবে না যতদিন না খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটা রিলিজ হচ্ছে। এবার দেখা যায় বিক্রম চ্যাটার্জি এই ক্যারেক্টারের জন্য হ্যাঁ বলে কি না, এবং বিক্রম চ্যাটার্জি যদি না বলে তাহলে এর পরিবর্তে কোন অ্যাক্টর থাকে সেটাই দেখার। তো এটা খুব ভালো একটা এক্সক্লুসিভ নিউজ কালকে এসছে। তো তোমরা কতটা এক্সাইটেড এই বিষয় নিয়ে, তোমাদের কি মতামত অবশ্যই জানিও। চললাম, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। চললাম।